বাঙালি আজ এই কথাটা বলছি, সত্যি বলতে আমার খুব লজ্জা বোধ করছে। কেন এমন বলছি সেটা আপনারা একবার নিজে চোখে দেখুন। দেশের জন্য করে, কে পাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করে সেটা স্বীকার করবি পাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি, বোকা চোদা কোথায়? তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকা চোদা, তোমার মাইনা না তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি, বোকা চোদা কোথায়? বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চলবে, খালি টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই তো দিয়ে ভাড়া 2% আটকে দিলে আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। ওরা মনে কত লোকরা দেখছি পাড়া ও করে এসে বাড়ির মধ্যে এসে পাড়া মদকে সেই সারাটাই বাজিয়ে দিয়েছে, দেশভক্তি বেড়াচ্ছে। ভালো তো সব মাতাল, সব মাতাল। না না, বোকা তোরা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বললো দেশভক্তি দেখাচ্ছে। মাইনা নিস না, তুই দেশভক্তি 1 মাস মাইনা আমাকে কেউ দেশের জন্য করে না। রানিং করে, রানিং করা ভিখারিরা করে পাল, রান করতে যাবো কি? আমার যদি শুয়ে থেকে যদি পয়সা পাঠানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি কেন রান করতে পারবো? পাড়া পাল এড়িয়ে দেখাচ্ছে। এবার আমি যে কথাগুলো বলবো প্লিজ শুনবেন। এই ছেলেটা যে কথাগুলো বলেছে সেটা শুধু সেনাদের অপমান নয়, এটা আমাদের দেশের প্রতিটি নাগরিকের অপমান। ছেলেটি যা বলেছে তাতে যদি হিংসা বা ঘৃণা থেকেও থাকে, তবুও সে এই কথা বলতে পারে না, কারণ সে এই দেশের নাগরিক। আমাদের আর্মি জাতির রক্ষা কবচ বা আমাদের রক্ষা করে, এইটা প্রতিটি দেশপ্রেমিকের কাছে গর্ব। যারা দেশকে ভালোবাসে তারা জানে এর গুরুত্ব বা মূল্য। এদের মতো স্বার্থহীন মানুষ বলা ভুল হবে, অমানুষ সেটা বুঝবে না। আর্মি আমাদের দেশের গর্ব, সম্মান, বিশ্বাস, সম্পদ ও শক্তি। ভাবুন, যদি আর্মি না থাকতো, চীন বা পাকিস্তান যখন তখন আক্রমণ করত। দেশ স্বাধীনের আগে 200 বছর ইংরেজ রাজত্ব ও মোগল আক্রমণের যুগে, আলেকজান্ডারের আক্রমণের সময় দেশে এই শক্ত সেনাবাহিনী ছিল না, তাই ঢুকে পড়ত। আর এখন ঢোকা তো দূরের কথা, ভাবার কল্পনা পর্যন্ত করতে পারবে না। একটা মানুষের কাছে সব থেকে জরুরি হলো তার নিজের ইজ্জত আর নিজের সম্পদকে রক্ষা করা। আর যে ব্যক্তি নিজের ইজ্জত আর সম্পদ রক্ষা করতে না পারে, তাহলে সেই ব্যক্তির অস্তিত্ব শেষ হয়ে যায়। আর আমাদের দেশের সেনাবাহিনী হলো আমাদের দেশের প্রতিটি নাগরিকের একটা ইজ্জত আর একটা সম্পদ। সেখানে এই ছেলেটি যা উল্টাপাল্টা কথা বলেছে, তা আমরা কিছু করতে পারছি না। তাতে কি আমাদের অস্তিত্ব শেষ হয়ে যায় না বা যাচ্ছে না? এবার এই ভিডিওটা দেখুন। ওগুলো অ্যাকচুয়ালি একটা লাইভ ভিডিও ছিল। সে ভীষণভাবে আমাকে ভীষণভাবে গালিগালাজ করছিল। তার পার্টিকুলার একজনকে অ্যান্সার দিতে গিয়ে মুখ খুশি আমার বেরিয়ে যায়। তার জন্য আমি ক্ষমা চেয়ে ভিডিও করতেছি তার প্ল্যাটফর্মে, যেহেতু আমি অনলাইন করেছি এবং আমি মন থেকে সেটা। একবার ভাবুন, আপনি যেখানে থাকেন সেখানেই আপনার সম্মান ও ইজ্জত নিভৃত বা ভালোই আছে। ধরুন, সাপোজ বলছি, আপনার এলাকার এক রাস্তায় কেউ আপনার গালে একটা চড় মেরে দিল। আপনি রাগে সেই মানুষটিকে কঠিনের থেকেও বেশি শাস্তি দিলেন, কিন্তু এতে কি আপনার সম্মান ফিরে আসবে? না, আসবে না। আপনি যখনই সেই রাস্তায় হাঁটবেন, লোকজন বলবে, ওই তো যার গালে একসময় চড় মেরেছিল। বলবে, অবশ্যই বলবে। ভাবুন একবার, দেখুন, প্রত্যেক কর্মের কিন্তু ফল হয়। ভালো কর্ম বা খারাপ কর্ম, তার ফল কিন্তু অবশ্যই হবে।
সেটা কারো না কারো ভোগ করতে হবে। যদি কোনো খারাপ কর্ম হয়, এবার তাতে যদি ক্ষতি হয়, সেটা ক্ষতিই হয়, তা সেই ক্ষতির নিবারণ কিন্তু হয় না। এবার কোনো কিছু ক্ষতি হলে তার নিবারণ করা যায় না, তার পরিবর্তে অন্য কিছু করা যায়, কিন্তু সেই ক্ষতির আর নিবারণ হয় না। একটা কাঁচ যদি ভেঙে যায় এবং তা পুনরায় সেই কাঁচ আর জোড়া লাগে না, কিন্তু তার পরিবর্তে অন্য কাঁচ পাওয়া যাবে, বা সেই কাঁচটিকে গলিয়ে আবার কাঁচে পরিবর্তন করা যেতে পারে। তাতে কি ওই কাঁচটি আবার আগের অবস্থায় ফিরে আসবে? আসবে না। সেই রকম দেশে বিদেশে ইন্ডিয়ান আর্মির একটা ইজ্জত সম্মান বা ভয় আছে। প্রত্যেক কর্মে কিন্তু ফল হয় যেমন, আর এই ছেলেটি যে কুকর্ম করেছে তারও ফল কিন্তু অবশ্যই হবে। দেখুন, কোনো কর্ম যদি হয় এবং সেই কর্মের ফল ভালো হতে পারে বা খারাপ হতে পারে, সেটাই কিন্তু ফেলে দেওয়া যাবে না বা বাদ দেওয়া যাবে না, সেটা নিতে হবে। এবার যদি অপরাধ হয়, সেই অপরাধের যে ক্ষতি হবে তার নিবারণ কিন্তু হয় না। হ্যাঁ, তার পরিবর্তে যদি কোনো শাস্তি দেওয়া হয়, তাতে সেই কর্ম বা অপরাধ দ্বিতীয়বার আর হয়তো হবে না বা কেউ করবে না, কিন্তু তাতে সেই অপরাধের ক্ষতিপূরণ বা সেই ক্ষতির নিবারণ হবে? ভাবুন একবার, হবে না। সারা পৃথিবী জুড়ে বা বিশ্বে অপরাধের যে শাস্তি প্রথা আছে, সেই শাস্তিগুলো কেন দেওয়া হয়? কারণ যে ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়, সেই ব্যক্তি যেন কোনো দিন আর সেই অপরাধ সে না করতে পারে, বা ওই একই অপরাধ ভয়ে অন্য কেউ যেন না করে, সেই কারণে শাস্তি দেওয়া হয়। কিন্তু যার সঙ্গে অপরাধ হয়, সেই শাস্তির ফলে তার কি লাভ হয়? তার ক্ষতির কোনো নিবারণ হয়? তার ক্ষতির কোনো নিবারণ হয় না, সেটা ক্ষতি থেকে যায়। তাই এই ছেলেটি যে কুকর্ম করেছে, তাতে তাকে যদি খুব কঠিন শাস্তি দেওয়া হয়, হয়তো সেই কুকর্ম কেউ দ্বিতীয়বার আর করবে না, কিন্তু তার যে কুকর্মের ফল পুরো দেশে বা দেশের আর্মিদের ভোগ করতে হবে। এবার ভাবুন, এই কুকর্মের ফলে বিদেশে আমাদের বা আমাদের দেশের আর্মিদের ইমেজের প্রভাব কেমন হবে। সারা বিদেশে ভাববে যে ভারতের মানে আমাদের বা আমাদের দেশের আর্মিদের প্রতি যে ইজ্জত সম্মান বা ভয় ছিল, সেটা কিন্তু আর থাকবে না বা একটু হলেও কমবে। ভগবান এমন কোনো দিন আমার সঙ্গে না করে যে যদি আমি এরকম কর্ম ভুল করে থাকি, তাহলে আমাকে এমন শাস্তি দেওয়া হোক, বা আমি কামনা করি যে যাতে তার ফলে যেন আমার পৃথিবীতে দ্বিতীয়বার আবার জন্ম নিতে ভয় হয়, আর আমার পরবর্তী 14 পুরুষের এই অপরাধের শাস্তি মনে থাকে বা এই কুকর্মের করার সাহস না হয়। দেখুন, আমরা সাধারণ জনগণ, আমাদের হাতে কিছু নেই, কিন্তু দেশের নেতা মন্ত্রী আধিকারিকদের এনাদের হাতে প্রচুর ক্ষমতা আছে, এনারা করলে অনেক কিছু করতে পারে। আর আমাদের হাতে বা আমরা একটা কাজ অবশ্যই করতে পারি, এই ভিডিওটা প্রচুর শেয়ার আর কমেন্ট করে তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিছু হতে পারে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটি করে যদি আমার দেশের বা দেশের আর্মিদের ভালো হয়, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে এবং আমার জন্ম নেওয়াটা সাকসেস বা সফল হবে। সবার শেষে একটাই কথা বলতে পারি, যাকে সম্মান দিতে পারছো না, অন্তত তাকে অসম্মান করো না।